দেখুন এই বাটপার দুজন টাকাগুলো কোথায় লুকিয়ে রাখলো। তাদের বাড়িতে ব্যাংকের লোক চলে এসেছে টাকা নেওয়ার জন্য, আর তারা বলতেছে ব্যাংকের লোক চলে এসেছে এখন কি হবে। আর এদিকে ব্যাংকের লোক কিন্তু অপেক্ষা করতেছে আর ডাকতেছে। সে বলতেছে টাকাগুলো আমরা এমন জায়গায় লুকিয়ে রেখেছি তাদের বাপও খুঁজে পাবে না, তুমি এখানে তাড়াতাড়ি শুয়ে পড়ো এবং অসুস্থতা নাটক করো আর আমি তাড়াতাড়ি গেটটা খুলে দিয়ে আসি। আর এদিকে এই ব্যাংকের লোক কিন্তু অপেক্ষা করতেছে আর ডাকতেছে। সে গেট খুলে বলতেছে কি হয়েছে। ব্যাংকের লোক বলতেছে তোমার বাপের কাছে আমরা অনেক টাকা পাই। আর এদিকে এই বাটপার কান্নার অভিনয় করতেছে আর বলতেছে আমার বাপের অনেক অসুখ হয়েছে, আমার বাপ অসুস্থ হয়ে পড়ে আছে। সে কান্নার অভিনয় করে বলতেছে দেখুন স্যার দেখুন আমার আব্বা কতটা অসুস্থ হয়ে গেছে। কিন্তু ব্যাংকের ম্যানেজার বলতেছে তোমার প্রত্যেকদিন একটা না একটা সমস্যা লেগেই আছে, কিন্তু আজকে আমি টাকা না নিয়ে এখান থেকে যাব না। তখন তার বাপ বলতেছে স্যার আমি অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, আমার পকেট একদম ফাঁকা, আমার পকেটে কোনো টাকা নেই, আমি কিভাবে দিব। আর এদিকে তার বাটপার ছেলে কান্নার অভিনয় করে বলতেছে আমাকে লাস্ট সুযোগ একবার দেন স্যার। ব্যাংকের লোক বলতেছে ঠিক আছে তোমাদের লাস্ট সুযোগ দিয়ে গেলাম, এরপরে টাকা না দিলে আমরা পুলিশ নিয়ে আসবো, আমরা এখন চলে গেলাম। আর ব্যাংকের লোক যাওয়ার সাথে সাথে বাপ ছেলে খুশি মনে হাসতেছে। এদিকে ব্যাংকের লোক বাড়ির গেট থেকে বের হওয়ার সময় একজন প্রতিবেশীর সাথে দেখা হয়ে গেল। তখন প্রতিবেশী বলতে লাগলো আজকে ওরা 3 লাখ টাকা পেয়েছে, তোমাদের ব্যাংকের টাকা শোধ করে দিয়েছে নাকি। তখন ব্যাংকের ম্যানেজার বলতেছে কি 3 লাখ টাকা পেয়েছে আর আমাদের টাকাগুলো পরিশোধ করলো না, আজকে ওর বাড়িঘর ভেঙে নিয়ে যাবো। আর এদিকে এই বাটপারটা কিন্তু সব কথা শুনে ফেলেছে ব্যাংকের ম্যানেজার কি বলছে। সে দৌড়ে এসে তার বাবাকে বলতেছে বাবা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, জলদি আমাদের এখান থেকে পালাতে হবে। আর সে পালানোর আগে কিন্তু নিউ টেকনিক একটা বুদ্ধি বের করে চলে গেল। আর এদিকে ব্যাংকের ম্যানেজার কিন্তু তাদের গেটে ধাক্কাচ্ছে, বলতেছে তাড়াতাড়ি গেট খোলো। ওই বাটপার দুটো কিন্তু একটা বুদ্ধি আবিষ্কার করে গেছে, একটা সাউন্ডবক্স লাগিয়ে দিয়েছে আর ওই সাউন্ডবক্সে বারবার বলতেছে আমি আসতেছি আমি আসতেছি। তখন ব্যাংকের ম্যানেজার বলতেছে জলদি গেটটা ভাঙো, গেটের ভিতর ঢুকতে হবে। তখন ব্যাংকের ম্যানেজার গেটের ভিতরে ঢুকে দেখে একটা সাউন্ডবক্সে বারবার বলতেছে আমি আসতেছি আমি আসতেছি। আর এই সুযোগে বাটপার দুটো কিন্তু পাঁচি টপকিয়ে এখান থেকে পালিয়ে গেল। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।